পায়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ সাধারণত দুটি পথের সামনে দাঁড়ায়। একটি পথ তাকে হতাশার দিকে নিয়ে যায়, আর অন্য পথ তাকে আত্মশক্তির দিকে নিয়ে যায়। অধিকাংশ মানুষ প্রথম পথটি বেছে নেয়, কারণ সেটি সহজ। সেখানে শুধু অভিযোগ করতে হয়, ভাগ্যকে দোষ দিতে হয়, অন্যদের দোষ দিতে হয় এবং নিজের দায়িত্ব থেকে দূরে সরে যেতে হয়। কিন্তু গীতা মানুষকে দ্বিতীয় পথের শিক্ষা দেয়। সেই পথ কঠিন, কিন্তু সেই পথই মানুষকে সত্যিকারের বিজয়ের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি যে তুমি যুদ্ধ ছেড়ে দাও। তিনি কখনো বলেননি যে সমস্যার সামনে মাথা নত করে বসে থাকো। বরং তিনি বলেছেন, উঠে দাঁড়াও, নিজের শক্তিকে চিনো এবং নিজের কর্তব্য পালন করো। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। কারণ প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু যুদ্ধ আছে যা তাকে নিজেকেই লড়তে হয়। কেউ এসে সেই যুদ্ধ আমাদের হয়ে জিতে দিতে পারবে না। যখন মনে হবে সব কিছু খারাপ হচ্ছে, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি এখনও চেষ্টা করছি? আমি কি এখনও নিজের কর্তব্য পালন করছি? নাকি আমি শুধু পরিস্থিতিকে দোষ দিয়ে সময় নষ্ট করছি? এই প্রশ্নের উত্তরই তোমাকে তোমার বর্তমান অবস্থার কারণ বুঝতে সাহায্য করবে। অনেক সময় মানুষ ব্যর্থতার কারণে নয়, বরং অতিরিক্ত প্রত্যাশার কারণে কষ্ট পায়। আমরা প্রায়ই জীবনের কাছ থেকে এমন কিছু আশা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সবাই আমাদের সম্মান করুক, সবাই আমাদের ভালোবাসুক, আমাদের প্রতিটি পরিকল্পনা সফল হোক। কিন্তু বাস্তবতা সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না। আর যখন বাস্তবতা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। গীতার শিক্ষা হলো, প্রত্যাশা যত বেশি হবে, দুঃখও তত বেশি হবে। এর অর্থ এই নয় যে জীবনে কোনো লক্ষ্য থাকবে না। লক্ষ্য থাকবে, স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু সেই সঙ্গে গ্রহণ করার মানসিকতাও থাকতে হবে। যা ঘটছে সেটিকে বুঝে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি থাকতে হবে। কারণ যে মানুষ শুধু নিজের ইচ্ছে মতো ফল চায়, সে কখনো শান্তি পায় না। কিন্তু যে মানুষ কর্ম করে এবং ফলকে ঈশ্বরের ওপর ছেড়ে দিতে শেখে, তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আরেকটি বিষয় মানুষকে গভীরভাবে কষ্ট দেয়, সেটি হলো অপমান। যখন কেউ আমাদের অবহেলা করে, ছোট করে দেখে বা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তখন আমাদের মন ভেঙে যায়। আমরা অনেক সময় দিনের পর দিন সেই অপমানের কথা মনে রাখি। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, অন্যের কথার ওপর নিজের মূল্য নির্ভর করা উচিত নয়। পৃথিবীতে এমন অনেক মহান মানুষ ছিলেন যাদের একসময় উপহাস করা হয়েছে, তাদের ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে, কিন্তু তারা থেমে যাননি। কারণ তারা জানতেন মানুষের মতামত পরিবর্তনশীল, কিন্তু নিজের চরিত্র এবং কর্মই প্রকৃত পরিচয়। যদি কেউ তোমাকে অবমূল্যায়ন করে, তাহলে তার কথাকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না। মনে রেখো, হীরের মূল্য একজন অজ্ঞ মানুষের কাছে পাথরের মতোই মনে হতে পারে। তাই কেউ তোমার মূল্য বুঝতে না পারলে তার মানে এই নয় যে তোমার মূল্য নেই। নিজের যোগ্যতার প্রমাণ কথায় নয়, কর্মে দাও। সময়ই সবচেয়ে বড় বিচারক। গীতা আমাদের আরও একটি গভীর সত্য শেখায়। মানুষের কষ্টের একটি বড় কারণ হলো আসক্তি। আমরা মানুষ, বস্তু, সম্পর্ক এবং পরিস্থিতির সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ি যে সেগুলো ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। তারপর যখন সেগুলোর মধ্যে পরিবর্তন আসে, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। আজ যা আছে, কাল তা নাও থাকতে পারে। আজ যে মানুষ তোমার পাশে আছে, একদিন সে দূরে চলে যেতে পারে। আজ যে অবস্থান তোমার আছে, একদিন সেটি বদলে যেতে পারে। তাই গীতা শেখায়, ভালোবাসো, দায়িত্ব পালন করো, সম্পর্ককে সম্মান করো, কিন্তু নিজের শান্তিকে কোনো কিছুর ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল করে তুলো না। কারণ বাইরের জগৎ সব সময় পরিবর্তিত হবে। যদি তোমার সুখ সম্পূর্ণভাবে বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে, তাহলে তোমার শান্তিও বারবার নষ্ট হবে। কিন্তু যদি তোমার ভিতরেই শক্তির উৎস তৈরি হয়, তাহলে বাইরের পরিবর্তন তোমাকে সহজে ভাঙতে পারবে না। যখন কিছুই ভালো লাগে না, তখন অনেক মানুষ একা হয়ে যায়। তারা অন্যদের থেকে দূরে সরে যায়, নিজের কষ্ট কাউকে বলতে চায় না, মনে করে কেউ বুঝবে না। কিন্তু মনে রেখো, একাকিত্ব আর নির্জনতা এক জিনিস নয়। নির্জনতা মানুষকে নিজের সঙ্গে পরিচয় করায়, কিন্তু একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয়। তাই এমন সময়ে ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করো। কিছু সময় প্রার্থনা করো, কিছু সময় গীতার শিক্ষা পড়ো, কিছু সময় নিজের মনের কথা ঈশ্বরকে বলো। কারণ প্রার্থনা শুধু কিছু চাওয়ার নাম নয়, প্রার্থনা হলো নিজের হৃদয়ের ভার হালকা করার একটি পথ। যখন মানুষের কাছে কোনো উত্তর থাকে না, তখন ঈশ্বরের স্মরণ তাকে নতুন সাহস দেয়।
অনেক সময় সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি চলে আসে, আর সেই শক্তি মানুষকে ধীরে ধীরে অন্ধকার থেকে বের করে আনে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের জীবন শুধু সাফল্য পাওয়ার জন্য নয়, নিজেকে উন্নত করার জন্য। আমরা অনেক সময় ভাবি সফল হলেই সুখী হব, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সফল মানুষও অশান্ত, কারণ তারা বাইরের অর্জন করেছে কিন্তু ভিতরের শান্তি অর্জন করতে পারেনি। গীতা শেখায় প্রকৃত বিজয় হলো নিজের দুর্বলতাকে জয় করা। যদি তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি লোভকে নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি হতাশার মধ্যেও নিজের কর্তব্য পালন করতে পারো, তাহলে তুমি ইতিমধ্যেই বিজয়ী। পৃথিবীর সব পুরস্কার পাওয়ার পরও একজন মানুষ ভিতরে ভিতরে পরাজিত হতে পারে। আবার পৃথিবীর কোনো বড় পরিচয় না থাকলেও একজন মানুষ ভিতরে ভিতরে বিজয়ী হতে পারে। তাই নিজের উন্নতির দিকে নজর দাও। প্রতিদিন একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। প্রতিদিন নিজের একটি দুর্বলতাকে কমানোর চেষ্টা করো। এই ছোট ছোট পরিবর্তনই একদিন অসাধারণ ফল নিয়ে আসে। জীবনের কঠিন সময়ে আরেকটি ভুল আমরা প্রায়ই করি। আমরা ভাবি, আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু খুব কম মানুষ নিজেকে জিজ্ঞাসা করে, এই সমস্যাগুলো আমাকে কি শেখাতে এসেছে? গীতা শেখায়, প্রতিটি অভিজ্ঞতার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। কষ্ট মানুষকে ধৈর্য শেখায়, ব্যর্থতা মানুষকে বিনয় শেখায়, অপমান মানুষকে আত্মনির্ভর হতে শেখায়, অপেক্ষা মানুষকে সহনশীলতা শেখায়। তাই প্রতিটি সমস্যাকে শুধু শত্রু হিসেবে দেখো না। অনেক সময় সমস্যাই মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে অনেক মূল্যবান শিক্ষা থেকে বঞ্চিত থাকে। আর যে মানুষ কষ্টকে সঠিকভাবে গ্রহণ করতে পারে, সে জীবনের গভীর সত্যগুলো বুঝতে শুরু করে। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে হতাশার পরিবর্তে কর্তব্যের পথ বেছে নিতে হবে। অতিরিক্ত প্রত্যাশা দুঃখ বাড়ায়, অন্যের অপমান আমাদের প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে না, আসক্তি কষ্টের কারণ হয়। ঈশ্বরের স্মরণ মনকে শক্তিশালী করে। প্রকৃত বিজয় নিজের দুর্বলতাকে জয় করার মধ্যে, এবং প্রতিটি সমস্যার মধ্যেই একটি মূল্যবান শিক্ষা লুকিয়ে থাকে। যখন জীবনের পথ কঠিন হয়ে উঠবে, তখন এই শিক্ষাগুলোকে মনে রেখো। কারণ যে মানুষ কষ্টের মধ্যেও শিক্ষা খুঁজে নিতে পারে, সে কখনো সম্পূর্ণভাবে পরাজিত হয় না। তার প্রতিটি আঘাত একদিন তার শক্তিতে পরিণত হয়, আর তার প্রতিটি অশ্রু একদিন তার প্রজ্ঞার উৎস হয়ে দাঁড়ায়। জীবনের পথে চলতে চলতে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ মনে করে তার আর কোনো আশা নেই। চারদিকে শুধু অন্ধকার, সামনে কোনো পথ দেখা যাচ্ছে না, নিজের ওপর বিশ্বাস হারিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এই সময়ই গীতার সবচেয়ে শক্তিশালী শিক্ষা আমাদের সামনে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, সে নিজের সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলে। কারণ পৃথিবীর কোনো শক্তি একজন মানুষকে হারাতে পারে না যতক্ষণ না সে নিজে হার মেনে নিচ্ছে। তাই যখন মনে হবে আর কিছুই ভালো লাগছে না, তখন নিজের ভিতরের সেই শক্তিটিকে মনে করো, যে শক্তি এতদিন তোমাকে প্রতিটি সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে এসেছে। তুমি হয়তো ভাবছো তোমার জীবন শুধু ব্যর্থতায় ভরা, কিন্তু একটু পিছনে তাকিয়ে দেখো, এমন অনেক কঠিন সময় তুমি ইতিমধ্যেই পার করে এসেছো, যা এক সময় অসম্ভব মনে হয়েছিল। সেই সময়েও তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে, অথচ আজ তুমি সেই সময়কে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে এসেছো। এর অর্থ হলো তোমার ভিতরে সেই শক্তি এখনও আছে, শুধু হতাশার মেঘ সেটিকে ঢেকে রেখেছে। আর গীতার জ্ঞান সেই মেঘ সরিয়ে তোমাকে আবার নিজের শক্তির পরিচয় করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা শিখতে হবে। সুখ এলে যেমন অহংকার করা যাবে না, তেমনি দুঃখ এলে ভেঙে পড়াও যাবে না, কারণ এই দুটোই সাময়িক। আজ যে মানুষ তোমার প্রশংসা করছে, কাল সে সমালোচনাও করতে পারে। আজ যে পরিস্থিতি তোমার বিরুদ্ধে, কাল সেটিই তোমার পক্ষে চলে আসতে পারে। তাই বাইরের পরিবর্তনের উপর নিজের শান্তিকে নির্ভরশীল করে তুলো না। যে মানুষ নিজের ভিতরে স্থিরতা তৈরি করতে পারে, তাকে পৃথিবীর কোনো ঝড় দীর্ঘদিন নাড়িয়ে দিতে পারে না। মনে রেখো, সমুদ্রের উপরিভাগে যতই ঢেউ উঠুক, তার গভীরে সবসময় শান্তি থাকে। ঠিক তেমনি জীবনের বাইরের ঘটনাগুলো যতই পরিবর্তিত হোক, তোমার অন্তরে যদি স্থিরতা থাকে, তাহলে তুমি কখনো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে না। অনেক মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়ে ফেলে শুধু এই কারণে যে তারা সঠিক সময়ে সাহস দেখাতে পারে না। তারা অপেক্ষা করতে থাকে সব কিছু নিখুঁত হওয়ার জন্য, কিন্তু বাস্তবে কোনো সময়ই সম্পূর্ণ নিখুঁত হয় না।
যদি তুমি সব সমস্যার শেষ হওয়ার অপেক্ষা করো তাহলে হয়তো কোনোদিনই নতুন করে শুরু করতে পারবে না। গীতা শেখায় কর্ম শুরু করার জন্য আদর্শ পরিস্থিতির অপেক্ষা করো না, যেখানে আছো যা আছে তা নিয়েই শুরু করো। ছোট পদক্ষেপও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একটি নদীও এক ফোঁটা জল থেকেই শুরু হয়। তাই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য বড় সুযোগের অপেক্ষা না করে আজ থেকেই ছোট পরিবর্তন শুরু করো। প্রতিদিন একটু ভালো চিন্তা, একটু ভালো কাজ, একটু বেশি ধৈর্য, একটু বেশি বিশ্বাস তোমার জীবনকে ধীরে ধীরে বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ যখন নিজের কর্তব্যকে পূজা হিসেবে গ্রহণ করে তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। অনেকেই নিজের কাজকে বোঝা মনে করে, ফলে তারা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যদি তুমি ভাবো তোমার প্রতিটি সৎ প্রচেষ্টা ঈশ্বরের উদ্দেশ্যে একটি অর্পণ, তাহলে কাজের মধ্যেও আনন্দ খুঁজে পাবে। কারণ তখন তুমি শুধু ফলের জন্য কাজ করবে না, নিজের চরিত্র গঠনের জন্য কাজ করবে। আর যে মানুষ নিজের চরিত্রকে শক্তিশালী করে তাকে সাফল্য একদিন না একদিন খুঁজে নেয়। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা, খ্যাতি বা পদ নয়। জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একটি শক্তিশালী মন, একটি পরিষ্কার বিবেক এবং একটি দৃঢ় চরিত্র। এগুলো যার আছে সে যে কোনো পরিস্থিতি থেকে আবার উঠে দাঁড়াতে পারে। আজ যদি তোমার জীবনে অন্ধকার থাকে তাহলে এটাও মনে রেখো যে রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। প্রকৃতির নিয়মই হলো অন্ধকারের পর আলো আসে। তাই বর্তমানের কষ্টকে চিরস্থায়ী মনে করো না। আজ যে দুঃখ তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই দুঃখই তোমাকে এমন শিক্ষা দেবে যা কোনো বই বা কোনো শিক্ষক দিতে পারবে না। আজ যে ব্যর্থতা তোমাকে থামিয়ে দিয়েছে, একদিন সেই ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আর আজ যে অপেক্ষা তোমাকে ক্লান্ত করে তুলছে, একদিন সেই অপেক্ষার ফল তোমাকে বিস্মিত করবে। শুধু সেই জনপদের অধিপতি ছিলেন সূর্যবংশীয় রাজা মাঘদত্ত। শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য আর চরিত্রে অটল সত্যবাদিতার জন্য তার সুখ্যাতি ছিল দিকবিদিক। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করে তিনি অগ্নিহোত্র যজ্ঞের আয়োজন করতেন। পবিত্র সমীঝের ঘ্রাণ আর বেদমন্ত্রের উদ্দাত ধ্বনিতে তার প্রাসাদ প্রাঙ্গণ মুখরিত থাকত। কিন্তু নিয়তির লিখন ছিল বড়ই বিচিত্র। যে রাজার তপবলে একদা ইন্দ্রও তুষ্ট থাকতেন, আজ সেই রাজার রাজ্যে কালপুরুষের কালো ছায়া ঘনিয়ে এসেছে। বিগত 7টি বছর যাবৎ সেই জনপদে মেঘের দেখা নেই। আকাশ সেখানে তামাটে বর্ণের ধারণ করেছে, যা দিয়ে সূর্যের প্রখর তেজ অগ্নিবৃষ্টির মতো ঝরে পড়ে। একদা যে সরস্বতী নদী কুলকুল ধ্বনিতে জনপদকে শস্য শ্যামলা করে রাখত, আজ তা ধূলি ধূসরিত এক কঙ্কালসার পথে পরিণত হয়েছে। নদীর তলদেশের ফাটা মাটির বুক চিরে যেন ধরিত্রীর দীর্ঘ শ্বাস বের হচ্ছে। অরণ্যের প্রাচীন মহীরুহগুলো পত্রহীন প্রাণহীন কাষ্ঠখণ্ডে পরিণত হয়েছে। তৃষ্ণার্ত মৃগরা জলের সন্ধানে দিকভ্রান্ত হয়ে বালুচরে মুখ থুবড়ে পড়ছে। জনপদে অন্নের অভাব প্রকট। শস্যহীন মাঠের ধুলি উড়ছে বাতাসে। প্রজাদের চোখের জলও যেন খরার দাবদাহে শুকিয়ে গেছে। এই ঘোর দুর্দিন মাঘদত্তকে প্রতিনিয়ত দগ্ধ করত, কারণ প্রজাদের এই হাহাকারের দায় তিনি নিজের মস্তকেই বহন করতেন। মাঘদত্তের রাজভাণ্ডার একসময় রত্নরাজিতে পূর্ণ ছিল, কিন্তু প্রজাদের ক্ষুধা মেটাতে তিনি 2 হাতে দান করেছেন। আজ সেই ভাণ্ডার শূন্য। রাজপ্রাসাদের জৌলস ধুলোয় মিশেছে, অথচ তাতে রাজার বিন্দুমাত্র আক্ষেপ ছিল না। তার প্রকৃত বেদনা লুকিয়েছিল অন্তঃপুরের এক গভীর ক্ষতে। তার মহিষী রূপবতী ছিলেন সাক্ষাৎ দেবী স্বরূপা। তার চলনে ছিল আভিজাত্য আর হৃদয়ে ছিল অপার করুণা। কিন্তু বিধাতা সেই অসামান্য রূপসী ও গুণবতী নারীকে মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত রেখেছেন। প্রাসাদের প্রশস্ত কক্ষগুলোয় কোনো শিশুর খিলখিল হাসি প্রতিধ্বনিত হয় না। সন্ধে পূজায় যখন রূপবতী তুলসী তলায় প্রদীপ জ্বালতেন, তার চোখের কোণে এক বিন্দু অশ্রু চিকচিক করত, যা তিনি রাজ সমীপে গোপন রাখতেন। এই ব্যক্তিগত শোক বহুগুণ বৃদ্ধি পেত প্রতিবেশীদের বিষাক্ত বাণীতে। তৎকালীন সমাজে নিঃসন্তান হওয়াকে অলক্ষ্মী বা পূর্বজন্মের পাপের ফল হিসেবে গণ্য করা হতো। যখনই রূপবতী কুঁয়োতলায় জল আনতে যেতেন বা ব্রত পার্বণে যোগ দিতেন, আশেপাশের অভিজাত পরিবারের মহিলারা আড়ালে আবডালে কুৎসিত ইঙ্গিতে তার হৃদয় বিদীর্ণ পড়ত। কেউ বলতো, রাজার পুণ্য ফলে হয়তো অভাব নেই, কিন্তু রানীর ললাটে বোধহয়
চন্দ্রে কলঙ্ক লেগেছে। আবার কেউ বলতো, যে রাজার ঘরে প্রদীপ জ্বালার বংশধর নেই, সেই রাজার রাজ্যে বৃষ্টি আসবে কোথা থেকে? এই বিদ্রুপাত্মক শব্দগুলো রূপবতীর কানে সীসার মতো বিঁধত। তিনি মস্তক অবনত করে প্রাসাদে ফিরে আসতেন আর বিরলে বসে অশ্রুপাত করতেন। রাজ্যের এই ঘোর দুর্দিনের মূলে ছিল এক অশুভ অসুর শক্তি। লোকশ্রুতি ছিল যে এই জনপদের অদূরে এক তপ্ত গুহায় ধূম্রাসুর নামক এক মায়াবী দানব বাস করে। সেই অশুভ শক্তির প্রভাবে মাঘ দত্তের যজ্ঞের আহুতিও যেন দেবতাদের দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারছিল না। যজ্ঞের ধোঁয়া আকাশে গিয়ে কালো মেঘের পরিবর্তে কেবল ধূলি ঝড় তৈরি করত। রাজা গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তিনি বুঝতে পারছিলেন না যে কোন অপরাধে তার তপবন তুল্য রাজ্য শ্মশানে পরিণত হচ্ছে। একদিন অপরাহ্নে রাজা প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে দিগান্তের দিকে তাকিয়েছিলেন। দূরে পাহাড়ের ঢালে দাবানলের লাল শিখা দেখা যাচ্ছিল। প্রজারা ঘোড়া হাতে এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। এমন সময় এক পরিচারক এসে সংবাদ দিল, রাজধানীর প্রবেশদ্বারে প্রজারা ভিড় জমিয়েছে। তারা অন্যের আশায় নয়, বরং রাজার কাছে যজ্ঞের বিফলতার কৈফিয়ত চাইছে। মাঘ দত্তের সত্যনিষ্ঠ মন এই প্রথম দ্বিধাগ্রস্ত হল। তিনি ভাবলেন, আমি যদি প্রকৃতই ধর্মপথে থেকে থাকি, তবে কেন আমার আরাধনা বিফল হচ্ছে? কেন আমার প্রিয়তমা পত্নী সমাজের অপমানে দগ্ধ হচ্ছে? বিপদের এই ঘন ঘটায় রাজার ধৈর্য যখন প্রায় শেষ সীমায়, ঠিক তখনই প্রকৃতিতে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। প্রকৃতির রুক্ষতার মাঝেই ঋতুচক্রের অমোঘ নিয়মে মাঘ মাসের সূচনা হলো। ভোরের আকাশে তখনও অন্ধকারের রেশ কাটেনি। চারপাশ এক ঘন কুয়াশার চাদরে ঢাকা। সেই শীতল কুয়াশা ভেদ করে রাজপ্রাসাদের সিংহদ্বারে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। সেখানে এসে দাঁড়ালেন এক দীর্ঘকায় মহর্ষি। তার জটাজাল মস্তকের উপর মুকুটের ন্যায় সুবিন্যস্ত, পরিধানে সামান্য বলকল, আর বাম হস্তে একটি কাষ্ঠ নির্মিত কমণ্ডলু। আশ্চর্যের বিষয় হলো, সেই ঘোর কুয়াশার মাঝেও তার শরীর থেকে এক অলৌকিক সুবর্ণ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, যা অন্ধকারকে চিরে চারপাশ উদ্ভাসিত করে তুলল। তার চোখের দৃষ্টিতে ছিল অগ্নির ন্যায় প্রখরতা, যা এক পলকে দেখলে মনে হয় স্বয়ং বিশ্বামিত্র বুঝি তপবন ত্যাগ করে মর্ত্যের এই দুর্ভাগা জনপদে পদার্পণ করেছেন। প্রাসাদের রক্ষীরা সেই তেজ সহ্য করতে না পেরে অবনত মস্তকে পথ ছেড়ে দিল। সংবাদ পেয়ে রাজা মাঘ দত্ত ও রানী রূপবতী দ্রুত সোপান বেয়ে নিচে নেমে এলেন। রাজার অন্তর্চক্ষু বলে দিচ্ছিল যে এই আগন্তুক কোনো সাধারণ পরিভ্রমণকারী সন্ন্যাসী নন। আসলে তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের প্রেরিত এক গুপ্তচর, যিনি ছদ্মবেশে মর্ত্যের এই ধর্মপ্রাণ রাজার ধৈর্য পরীক্ষা করতে এবং তাকে সঠিক দিশা দেখাতে এসেছেন। মাঘ দত্ত ও রূপবতী অত্যন্ত বিনম্র চিত্তে মহর্ষির পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। রাজা তার নিজের উত্তরীয় মাটিতে পেতে দিয়ে বললেন, হে জ্ঞানালোকিত মহাত্মা, আপনার চরণের ধুলোয় এই অভিশপ্ত ভূমি আজ ধন্য হল। আমার আতিথ্য গ্রহণ করে এই অধমকে কৃতার্থ করুন। রাজা ও রানী সেই মহর্ষিকে সুশীতল চন্দনচর্চিত আসনে বসালেন এবং তাম্রপাত্রে নদীর পবিত্র জল, যা রাজা অতি কষ্টে সংগ্রহ করে রেখেছিলেন, তার পাদ প্রক্ষালন করলেন। ঋষি শান্ত দৃষ্টিতে দম্পতির দিকে তাকালেন। তিনি দেখলেন মাঘ দত্তের চোখে ক্লান্তি থাকলেও ধর্মের প্রতি নিষ্ঠা অটুট, আর রূপবতীর অশ্রু সজল চোখে এক নীরব আরতি। ঋষি তার গম্ভীর কণ্ঠে কথা বলা শুরু করলেন, যা প্রাসাদের প্রতিটি প্রকোষ্ঠে কোনো দৈব বাণীর মতো প্রতিধ্বনিত হতে লাগল। তিনি বললেন, রাজন, আমি তোমার প্রাসাদে অন্যের প্রত্যাশায় আসিনি। আমি এসেছি তোমার অন্তরের সুপ্ত প্রশ্নগুলোর উত্তর দিতে। তুমি অনেক যজ্ঞ করেছ, প্রচুর আহুতি দিয়েছ, কিন্তু মনে রেখো, কেবল বিধিবদ্ধ যজ্ঞের অগ্নি দিয়ে বিধাতার দ্বার উন্মোচন করা সম্ভব নয়। মাঘ দত্ত করজোড়ে জানতে চাইলেন, প্রভু, আমি সত্য পথ ত্যাগ করিনি, তবুও কেন আমার রাজ্যে এই হাহাকার? কেন আমার প্রজারা তৃষ্ণায় ছটফট করছে আর আমার বংশপ্রদীপ জ্বলে উঠছে না? ঋষি মুচকি হাসলেন। সেই হাসিতে ছিল মহাজাগতিক এক রহস্য। তিনি বললেন, হে কুরু বংশজ, প্রকৃতি যখন রুষ্ট হয় তখন বুঝতে হবে কোথাও কোনো সূক্ষ্ম ঋণের ভার জমে আছে। তুমি অগ্নির আরাধনা করেছ, কিন্তু বারুণী শক্তি বা জল তত্ত্বকে অবহেলা করেছ। এই মাঘ মাস কেবল শীতের মাস নয়,
এটি হলো শুদ্ধিকরণের শ্রেষ্ঠ সময়। আকাশ যখন মেঘমুক্ত থাকে এবং জল যখন অত্যন্ত শীতল হয়, তখনই পৃথিবীর প্রাণশক্তি পুনর্জীবিত হওয়ার প্রতীক্ষা করে। মহর্ষি এরপর মাঘ পূর্ণিমার নিগুড় মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করলেন। তিনি জানালেন যে হিন্দু ধর্মের প্রাচীন সংহিতা অনুযায়ী মাঘ মাসের প্রতিটি দিনই পবিত্র, তবে পূর্ণিমা তিথি হল সকল পুণ্যের আধার। ঋষি বললেন, এই তিথিতে সূর্য ও চন্দ্র এক বিশেষ অবস্থানে অবস্থান করে, যা মানুষের শরীরের পঞ্চতত্ত্বকে পরিশুদ্ধ করতে সক্ষম। তুমি যদি এই মাঘ পূর্ণিমায় ব্রাহ্ম মুহূর্তে কোনো পবিত্র স্রোতস্বিনীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করো এবং রাতে চন্দ্রালোকে সোমদেবের আরাধনা করো, তবে তোমার সকল জাগতিক বাধা দূর হবে। এই ব্রত কেবল ব্যক্তিগত সুখের জন্য নয়, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আত্মার সংযোগ স্থাপনের একটি মাধ্যম। ঋষির মুখে মাঘ স্নানের কথা শুনে রূপবতী কিছুটা আশান্বিত হলেন। ঋষি তার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার কোল কেন শূন্য তা নিয়ে বিলাপ করো না। এই পূর্ণিমার পবিত্র সলিলে যখন তুমি অবগাহন করবে, তখন তোমার জঠরের সকল গ্লানি ধুয়ে যাবে। এটি হলো 32 পূর্ণিমা ব্রতের সূচনা। এই ব্রত পালনে যে কেবল সন্তান প্রাপ্তি হয় তা নয়, বরং মৃত পিতৃপুরুষদের অতৃপ্ত আত্মাও স্বর্গের পথে যাত্রা করার সুযোগ পায়। মনে রেখো, তোমার পিতৃপুরুষদের কোনো এক অতৃপ্ত ছায়া তোমার এই দুর্ভাগ্যের কারণ হতে পারে। মাঘদত্ত বুঝতে পারলেন যে এই ঋষি আসলে কোনো পথ প্রদর্শক হিসেবেই ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়েছেন। মহর্ষি আরও বললেন যে ব্রতের সময় কেবল উপবাস থাকলে চলবে না, বরং অহংকার বর্জন করে অকাতরে দান করতে হবে। গোদান, অন্নদান এবং অভাবী ব্রাহ্মণদের বস্ত্রদান করলে তবেই বরুণদেব সন্তুষ্ট হয়ে আকাশ থেকে বাড়িপাত ঘটাবেন। ঋষি সাবধান করে দিয়ে বললেন, তবে মনে রেখো রাজন, পুণ্য অর্জন করা সহজ নয়। যখনই তুমি এই সুকর্মে হাত দেবে, অশুভ শক্তি তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেই সময় তোমার বিশ্বাস যেন টলে না যায়। কথোপকথন শেষে ঋষি উঠে দাঁড়ালেন। রাজা তাকে আরও কিছুদিন থাকার জন্য অনুরোধ করলেও তিনি সস্মিতে তা প্রত্যাখ্যান করলেন। কুয়াশার চাদর যখন পাতলা হতে শুরু করেছে, সেই মুহূর্তে ঋষি অলৌকিকভাবে রাজপ্রাসাদের প্রাঙ্গণ থেকে অদৃশ্য হয়ে গেলেন। মাঘদত্ত ও রূপবতী বিস্ময়ে বিমূঢ় হয়ে সেই স্থানে দাঁড়িয়ে রইলেন যেখানে কিছুক্ষণ আগেও মহর্ষির চরণ ছিল। আকাশে তখন রক্তি মাধা দেখা দিয়েছে। রাজা তার মন্ত্রীদের ডেকে তক্ষুনি ঘোষণা করলেন যে আগত মাঘ পূর্ণিমায় তিনি কঠোর ব্রত পালন করবেন। রাজ্যে ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যে ধর্মপ্রাণ রাজা এবার প্রকৃতির আরাধনায় মগ্ন হবেন, যাতে জনপদ আবার প্রাণ ফিরে পায়। মহর্ষি যাওয়ার পূর্বে যে ব্রতানুষ্ঠানের রূপরেখা অঙ্কন করে দিয়ে গেছেন, তা ছিল শাস্ত্রীয় কঠোরতা ও আধ্যাত্মিক শুদ্ধির এক অপূর্ব সংমিশ্রণ। এই ব্রতের মূল ভিত্তি ছিল প্রকৃতির 3টি প্রধান শক্তির আরাধনা: জলের অধিপতি বরুণদেব, ঔষধি ও মনের কারক সোমদেব এবং জগতের চক্ষু ভগবান সূর্য নারায়ণ। ঋষির নির্দেশিত পথ অনুযায়ী মাঘ পূর্ণিমার এই ব্রত শুরু করতে হয় সূর্যোদয়ের ঠিক 2 দণ্ড পূর্বে, যখন আকাশ ও পৃথিবীর মিলনস্থলে এক সন্ধিক্ষণ তৈরি হয়। মাঘদত্ত জানতে পারলেন যে বছরের অন্য সময় স্নান করা আর মাঘ মাসের এই বিশেষ তিথিতে অবগাহন করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। মাঘের প্রচণ্ড শীতে যখন জল হিমশীতল থাকে, তখন সেই জলে অবগাহন করা মানে কেবল শরীরের ধুলোবালি পরিষ্কার করা নয়, বরং ইন্দ্রিয়গুলোকে জয় করে মনের গ্লানি বিসর্জন দেওয়া। ঋষি বলে গেছেন, হে রাজন, এই মাঘ স্নানে শরীরের লোমকূপ দিয়ে যে জল প্রবেশ করে তা অন্তরের জমানো পাপ রাশিকে শিকড় সহ উপড়ে ফেলে। এটি হলো সেই মাঘ স্নান যা একজন সাধারণ মানুষকে দেবতার আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তোলে। এই ব্রতের দ্বিতীয় স্তম্ভ ছিল তর্পণ ও দান। মহর্ষি মাঘদত্তকে মনে করিয়ে দিয়েছিলেন যে মানুষ কেবল বর্তমানের কর্মফল ভোগ করে না, বরং তার পূর্বপুরুষদের অপূর্ণ বাসনা বা অভিশাপের ভারও তাকে বইতে হয়। মাঘ পূর্ণিমার এই ক্ষণে যখন পবিত্র সরস্বতী বা গঙ্গার সলিলে দাঁড়িয়ে 2 হাত ভরে জল তর্পণ করা হয়, তখন সেই জলের ধারা সরাসরি পিতৃলোকে গিয়ে পৌঁছায়। ঋষি নির্দেশ দিয়েছিলেন যে যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করা গেলেও পিতৃপুরুষদের তুষ্ট করতে লাগে ভক্তিপূর্ণ জল দান এবং আর্তজনের সেবা।
তাই 32টি পূর্ণিমা ব্রতের এই সুদীর্ঘ সংকল্প নেওয়ার অর্থ হল আগামী প্রায় 3 বছর প্রতিটি পূর্ণিমায় নিজেকে সংবরণ করা এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল হওয়া। ব্রতের নিয়মাবলী ছিল অত্যন্ত সূক্ষ্ম ও নিপুণ। মাঘ দত্তকে বলা হলো পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশী থেকেই হবিষ্যান্ন গ্রহণ করে ব্রহ্মচর্য পালন করতে হবে। রাতে কেবল কুশের শয্যায় শয়ন করতে হবে এবং মনের মধ্যে কোনো প্রকার ক্রোধ বা হিংসাকে স্থান দেওয়া চলবে না। সূর্যোদয়ের পূর্বে নদীতে স্নান সেরে আর্দ্র পোশাকেই সূর্যদেবকে তাম্রপাত্রে রক্তচন্দন, তিল ও পুষ্প মিশ্রিত অর্ঘ্য প্রদান করতে হবে। ঋষি বলেছিলেন, সূর্যের প্রথম কিরণ যখন জলের ধারার মধ্য দিয়ে এসে তোমার ললাট স্পর্শ করবে, তখন তোমার দেহের সকল ব্যাধি ও রাজ্যের সকল অশুভ ছায়া বিদায় নেবে। এরপর বরুণ দেবের উদ্দেশ্যে স্তব পাঠ এবং যজ্ঞের অগ্নির সমিধ তর্পণের নির্দেশ ছিল এই ব্রতের অবিচ্ছেদ্য অংশ। কেবল পূজা পার্বণেই এই ব্রত সীমাবদ্ধ ছিল না, এর একটি সামাজিক ও কল্যাণকর দিকও ঋষি বর্ণনা করে গেছেন। মাঘ দত্তকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি তার রিক্ত ভাণ্ডার থেকেই সাধ্যমতো গোদান ও অন্নদান করেন। শাস্ত্রমতে মাঘ মাসে তিল ও বস্ত্র দান করলে সহস্র বছরের নরকবাস থেকে মুক্তি পাওয়া যায়। রানী রূপবতীকে বলা হয়েছিল প্রজাদের কল্যাণের জন্য নিশি যাপন করে ঘৃত প্রদীপ প্রজ্বলিত রাখতে, যা অন্ধকারের বিনাশ ঘটিয়ে সত্যের আলো নিয়ে আসবে। ঋষি আরও বলেছিলেন যে মাঘ পূর্ণিমার এই ব্রত কথা যারা শ্রবণ করবে বা পাঠ করবে, তাদের পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে এবং অপুত্রক ব্যক্তি সুসন্তান লাভ করবে। এই নির্দেশাবলী শোনার পর রাজা মাঘ দত্তের মনে এক নতুন সংকল্পের জন্ম হলো। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি কেবল বাহ্যিক যজ্ঞের আড়ম্বরে মগ্ন ছিলেন, কিন্তু প্রকৃতির সাথে লীন হওয়ার যে সহজ পথ ঋষি দেখিয়ে গেলেন, তাই হলো প্রকৃত ধর্ম। তিনি ভাবলেন এই 32টি পূর্ণিমা হয়তো তার ধৈর্য ও নিষ্ঠার এক কঠিন পরীক্ষা হবে, কিন্তু রাজ্যের মুক্তি ও বংশরক্ষার জন্য তিনি এই অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে প্রস্তুত। রূপবতীও মনে মনে নিজেকে প্রস্তুত করলেন। তিনি তার স্বর্ণালঙ্কার ত্যাগের সংকল্প নিলেন যেন সেই অর্থে দরিদ্রদের সেবা করা যায়। প্রাসাদের প্রধান পুরোহিতকে ডেকে রাজা সমস্ত বিধিবিধান আবার যাচাই করে নিলেন। রাজ্যের সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো যে আসন্ন মাঘ পূর্ণিমা থেকে রাজা এক মহাব্রত শুরু করছেন। প্রজাদের মনেও এক আশার আলো দেখা দিল। তারা ভাবল যে রাজা নিজের সুখ বিসর্জন দিয়ে এমন কঠোর ব্রত পালন করতে পারেন, তার ডাকে নিশ্চয়ই দেবতারা সাড়া দেবেন। চারদিকে প্রস্তুতির ধুম পড়ে গেল। যজ্ঞশালা পরিষ্কার করা হলো, গরুগুলোকে তিলক দিয়ে সাজানো হলো এবং পবিত্র নদীর তীরে ব্রতের জন্য একটি বিশেষ বেদি নির্মাণ করা হলো। কিন্তু সেই উৎসাহের আড়ালে প্রকৃতির এক রহস্যময় স্তব্ধতা বিরাজ করছিল, যেন কোনো এক অজানা ঝড় আসন্ন ব্রতকে বাধা দিতে ওত পেতে আছে। মাঘ দত্তের এই সংকল্প কি সুচারুভাবে পূর্ণ হবে, নাকি নিয়তি আবার কোনো নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এই প্রশ্নই এখন প্রাসাদের আকাশে বাতাসে ভাসতে লাগলো। ঋষির উপদেশ পাথেয় করে মাঘ দত্ত ও রূপবতী কঠোর কৃচ্ছ সাধনে ব্রতী হলেন। রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করে তারা এক শান্ত ও সংযত জীবন বেছে নিলেন। মাঘ মাসের সেই হাড় কাঁপানো শীতেও রাজা প্রতিদিন শেষ রাতে শয্যা ত্যাগ করে ধ্যানে বসতেন। তার শরীরের রাজকীয় ভূষণ আজ অপসৃত, পরিবর্তে ধারণ করেছেন পবিত্র উত্তরীয়। প্রতিটি সূর্যোদয়ের সাথে সাথে তার তপবলের তেজ বাড়তে লাগল। রাজ্যের প্রজারা দেখল এক রিক্ত ও নিঃস্ব রাজা কিভাবে আত্মশুদ্ধির মাধ্যমে নতুন শক্তিতে বলীয়ান হচ্ছেন। রূপবতী ও রানীর অধিকার বিসর্জন দিয়ে সাধারণ ব্রতচারিণীর ন্যায় যজ্ঞের আয়োজন ও পরিচর্যায় মগ্ন হলেন। পূর্ণিমা তিথি যত কাছে আসতে লাগল, জনপদ জুড়ে এক আধ্যাত্মিক কম্পন অনুভূত হতে শুরু করল। মাঘ দত্ত তার রিক্ত ভাণ্ডারের শেষ সম্বলটুকু দিয়েও ব্রতের সামগ্রী সংগ্রহ করলেন। যজ্ঞের জন্য কৃষ্ণসার মৃগের চর্মের ন্যায় পবিত্র আসন পাতা হলো। কাষ্ঠের আধারে থরে থরে সাজানো হলো পবিত্র অশ্বত্থ ও বেলগাছের সমিত। তিল, মধু আর সুবর্ণ বর্ণের ঘৃতের গন্ধে যজ্ঞশালা এক স্বর্গীয় পরিবেশ ধারণ করল। রূপবতী নিজের হাতে মাটির প্রদীপ গড়ে তাতে কার্পাস তুলোর সলতে পাকালেন। প্রতিটি সলতে পাকানোর সময় তার ঠোঁটে ছিল ইষ্টমন্ত্রের মৃদু গুঞ্জন। এই প্রদীপগুলো কেবল তেলের আলো নয়, বরং এক নিঃসন্তান জননীর অনন্তীন আশা ও বিশ্বাসের শিখা হয়ে জ্বলে ওঠার প্রতীক্ষায় ছিল।
কিন্তু এই পবিত্রতার সমান্তরালে অরণ্যের অন্ধকার গভীরে এক তামসিক শক্তির উদয় ঘটল। অরণ্যের অন্ধকারে ধূম্রাসুর নামক যে মায়াবী অসুরটি তর্জন গর্জন করছিল, সে আসলে সাধারণ কোনো শত্রু ছিল না। সে ছিল মাগ দত্তের এক অভিশপ্ত পিতৃপুরুষ, যে নিজ কর্মফলে রাক্ষসজনি প্রাপ্ত হয়েছে। সে জানত মাগ দত্তের তর্পণ তাকে এই যন্ত্রণাদায়ক শরীর থেকে মুক্ত করে দেবে, কিন্তু আসুরিক অহংকারের কারণে সে সেই মুক্তি গ্রহণ না করে বরং যজ্ঞ নষ্ট করতে উদ্যত হল। অসুরটি কেবল শারীরিক শক্তির অধিকারী ছিল না, সে ছিল মায়াবিদ্যায় পারদর্শী। সে বুঝতে পারল যে সাধারণ কোনো উপায়ে মাগ দত্তকে তার ধর্মপথ থেকে বিচ্যুত করা সম্ভব নয়। তাই সে প্রকৃতির ওপর তার আসরিক প্রভাব বিস্তার করতে শুরু করল। পূর্ণিমার ঠিক 2 দিন আগে থেকেই আকাশের নক্ষত্রগুলো ম্লান হতে শুরু করল। দিনের আলোয় এক অদ্ভুত পাণ্ডুরতা দেখা দিল, যা ছিল আসন্ন কোনো বিপর্যয়ের ইঙ্গিত। বনের পশু পাখিরা অকারণে আর্তনাদ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে লাগল। প্রাসাদের পুরোহিতরা লক্ষ্য করলেন যজ্ঞের অগ্নির শিখা বারবার স্বাভাবিকের চেয়ে বেশি কাঁপছে এবং তার বর্ণ কিছুটা নীলাভ হয়ে উঠছে। এটি ছিল চরম এক অশুভ লক্ষণ, যা কোনো অশরীরী শক্তির উপস্থিতিকে জানা দিচ্ছিল। কিন্তু মাগ দত্ত বিচলিত হলেন না। তার অন্তরে তখন ঋষির সেই অভয়বাণী প্রতিধ্বনিত হচ্ছিল, বিশ্বাস যেন টলে না যায়। তিনি অনুভব করতে পারছিলেন যে তার চারপাশের বায়ুমণ্ডল ক্রমশ ভারী হয়ে উঠছে, যেন কোনো অদৃশ্য মেঘ তাকে শ্বাসরোধ করার চেষ্টা করছে। রাতের বেলা যখন তিনি জপমগ্ন থাকতেন, তখন বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে তিনি যেন দূরে কারোর অট্টহাসি শুনতে পেতেন। সেই শব্দ সাধারণ কোনো বাতাসের গর্জন নয়, বরং কোনো হিংস্র অপশক্তির আস্ফালন। রূপবতীও সেই অশুভ অনুভব থেকে রক্ষা পাননি। গভীর রাতে প্রদীপ জ্বালাতে গিয়ে তিনি দেখলেন বাতাসের অনুপস্থিতিতেও প্রদীপের শিখা দপ করে নিভে গেছে। এক অজানা আতঙ্ক তার হৃদয়কে আচ্ছন্ন করতে চাইল, কিন্তু স্বামীর অবিচল মুখ দেখে তিনি আবার সাহস সঞ্চয় করলেন। এই অশুভ শক্তি কেবল ভয় দেখাতেই ক্ষান্ত রইল না, সে মাগ দত্তের সংকল্পকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার মনে সংশয়ের বীজ বপন করার চেষ্টা করল। ধ্যানের গভীরে রাজা অদ্ভুত সব বিভ্রম দেখতে লাগলেন। তিনি দেখলেন তার রাজ্য দাউ দাউ করে জ্বলছে, প্রজারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এক কণ্ঠস্বর বারবার তার কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, কেন এই বৃথা চেষ্টা? মৃত্যু অনিবার্য, ফিরে যাও বিলাসিতায়। কিন্তু মাগ দত্তের বিবেক ছিল বজ্রের মতো কঠোর। তিনি জানতেন এই সমস্তই মোহ আর মায়া। তিনি তার একাগ্রতা আরও বাড়িয়ে দিলেন এবং নদীর পবিত্র বালুচরে ব্রতের বেদিটি নিজে হাতে সংস্কার করতে লাগলেন। পূর্ণিমার আগের সন্ধ্যায় যখন আকাশ রক্তিম বর্ণ ধারণ করল, তখন অরণ্যের সীমানায় এক বিশাল ছায়া পরিলক্ষিত হল। সেটি কোনো মেঘের ছায়া ছিল না, ছিল সেই মহাবলশালী অসুরের উপস্থিতি। সে তার মায়াবী তুর্য বাজিয়ে যুদ্ধের সংকেত দিল। আবহাওয়া হঠাৎ করেই অতিমাত্রায় শীতল হয়ে পড়ল এবং এক অস্বাভাবিক কুয়াশা নদী তীরকে আচ্ছন্ন করে ফেলল। রাজা ও রানী বুঝতে পারলেন এই যুদ্ধ কেবল মন্ত্রের নয়, এই যুদ্ধ অস্তিত্বের। একদিকে ছিল অসুরের বিধ্বংসী দম্ভ, আর অন্যদিকে এক রাজার অটল ভক্তি ও এক পতিব্রতার বিশ্বাস। সূর্য অস্ত যাবার সাথে সাথে শুরু হলো এক নিস্তব্ধ অথচ ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক হালাই, যার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে মাঘ পূর্ণিমার সেই মাহেন্দ্রক্ষণে। মাঘ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণ যখন দ্বারপ্রান্তে, তখনই প্রকৃতির স্বাভাবিক ছন্দ এক বিভৎস তাণ্ডবে পর্যবসিত হল। উত্তর আকাশে একখণ্ড কালো মেঘ থেকে মুহূর্তের মধ্যে সারা আকাশ যেন কালকালি দিয়ে লেপে দিল কেউ। মাঘের যে আকাশ নক্ষত্র খচিত থাকার কথা, সেখানে দেখা দিল ঘন অন্ধকারের এক দুর্ভেদ্য দেওয়াল। হঠাৎ শুরু হলো অকাল বজ্রপাত। এক একটি বিদ্যুৎ শিখা যখন আকাশ চিরে পৃথিবীর বুকে আছড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল কোনো রুষ্ঠ দেবতা স্বর্গ থেকে অগ্নিবাণ নিক্ষেপ করছেন। এই প্রাকৃতিক বিপর্যয় স্বাভাবিক ছিল না, এটি ছিল সেই ধূর্ত অসুরের মায়াবী চক্রান্ত, যা কেবল মাঘ দত্তের যজ্ঞ নয়, তার অটল মনোবলকেও চূর্ণ করতে উদ্গ্রীব। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার দাপটে যজ্ঞশালার মজবুত কাঠের খুঁটিগুলো গোঙাতে শুরু করল। যে পবিত্র বেদির ওপর অগ্নি প্রজ্বলনের কথা ছিল, তার চারদিকের কাপড়ের আচ্ছাদন ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়তে লাগল। বাতাসের বেগ এতই তীব্র ছিল যে অদূরের প্রাচীন অশ্বত্থ গাছগুলো মর্মর শব্দে ভেঙে পড়ছিল। যজ্ঞের জন্য সংগৃহীত পুষ্প, চন্দন ও কুশ ঘাসগুলো ঝড়ে এলোমেলো হয়ে গেল। সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে হঠাৎ দেখা দিল এক অতিকায় অবয়ব। মেঘের চেয়েও কালো সেই ছায়ামূর্তির চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল।
সেটি ছিল সেই মায়াবী অসুর যে অট্টহাসি দিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে তুলল। তার হাসির শব্দে নদীর জল পর্যন্ত থমকে গেল এবং পশু পাখিরা ভয়ে আর্তনাদ করতে করতে দিগির দিকে ছড়িয়ে পড়ল। অসুরের সেই আসুরিক আস্ফালনে রূপবতী থরথর করে কাঁপতে লাগলেন। প্রদীপের শেষ শিখাটুকু নিভে যাওয়ার উপক্রম হলে তিনি আর্তকণ্ঠে মাগ দত্তকে জড়িয়ে ধরলেন। চারপাশের ধ্বংসযজ্ঞ আর সেই ছায়ামূর্তির খড়গতুল্য নখর দেখে তার মনে হলো আজ নিশ্চয়ই তাদের ইহলীলার সমাপ্তি ঘটবে। তিনি কাঁপা গলায় বললেন, স্বামী, এই দানবীয় শক্তির সামনে আমাদের এই মাটির শরীর কতক্ষণ টিকবে? দেখুন, যজ্ঞশালা ভেঙে পড়ছে, আকাশ ভেঙে যেন মাথায় পড়বে এক্ষুনি। চলুন, এই স্থান ত্যাগ করে আমরা প্রাসাদের ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নেই। প্রাণ বাঁচলে তবেই তো ধর্ম পালন হবে। রূপবতীর এই আকুলতা ছিল এক সাধারণ মানুষের সহজাত প্রবৃত্তি, যা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে বিচলিত হওয়া স্বাভাবিক। কিন্তু মাগ দত্তের চিত্ত ছিল সুমেরু পর্বতের ন্যায় অটল। ঝড়ের ঝাপটায় তার বস্ত্র ভিজে শরীর সংলগ্ন হয়ে গেছে, জট পাকানো চুলে বৃষ্টির জল ধারা হয়ে বইছে, তবুও তার চোখের দৃষ্টি ছিল সেই অন্ধকারের ওপারে কোনো এক আলোক বিন্দুর দিকে। তিনি রূপবতীর কম্পিত হাত দুটি শক্ত করে ধরে বললেন, স্থির হও প্রিয়ে, যে জীবন আমি পরমাত্মার চরণে উৎসর্গ করেছি তা কেড়ে নেওয়ার সাধ্য এই মায়াবী দানবের নেই। এই যে দেখছ অশুভের হুঙ্কার, এ কেবল আমাদের ভয় দেখানোর এক ছলনা মাত্র। মনে রেখো, ধর্ম যখন রক্ষা করা হয় তখন ধর্মই রক্ষাকর্তা হয়ে অবতীর্ণ হন। আজ যদি আমরা পলায়ন করি তবে কেবল আমাদের জীবন বাঁচবে, কিন্তু প্রজাদের আশা আর পূর্বপুরুষদের মুক্তির পথ চিরতরে রুদ্ধ হয়ে যাবে। অসুরটি যখন দেখল রাজা পলায়ন করছেন না, তখন সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার মায়াবী ক্ষমতা বলে আকাশ থেকে তপ্ত ধূলিকণা আর রক্তিম বৃষ্টি বর্ষণ করতে শুরু করল। যজ্ঞশালার চারপাশ এখন শ্মশানের মতো বীভৎস দেখাচ্ছে। মাগ দত্ত সেই অবস্থাতেই বেদির এক কোণে বসে পড়লেন এবং উচ্চস্বরে বরুণ মন্ত্র পাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর ঝড়ের গর্জনের চেয়েও গভীর ও গম্ভীর শোনাল। প্রতিটি অক্ষরের উচ্চারণে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো বায়ুমণ্ডলে। রাজা উপলব্ধি করলেন এই পরিস্থিতি হলো তার বিশ্বাসের পরীক্ষা। যদি তিনি একবারও বিচলিত হন তবে অসুরের জয় নিশ্চিত। তিনি নিজের চারদিকে এক অদৃশ্য সংকল্পের বর্ম তৈরি করে নিলেন, যা ভেদ করার সাধ্য কোনো আসুরিক অস্ত্রের নেই। ছায়ামূর্তিটি এবার যজ্ঞশালার ছাদ ধূলিসাৎ করার জন্য এক বিশাল প্রস্তরখণ্ড তুলে নিল। রূপবতী চোখ বন্ধ করে দেবতার নাম জপতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। মাগ দত্তের কণ্ঠের মন্ত্রধ্বনি যখন চূড়ান্ত সীমায় পৌঁছালো, তখন রাজার শরীর থেকে এক স্নিগ্ধ শ্বেত বর্ণার জ্যোতি বিচ্ছুরিত হতে শুরু করল। সেই জ্যোতি যেখানেই স্পর্শ করছিল সেখানেই ঝড়ের বেগ মন্দীভূত হয়ে যাচ্ছিল। অসুরটি বারবার সেই জ্যোতি ভেদ করে কাছে আসার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই অদৃশ্য এক ধাক্কায় সে পিছিয়ে যেতে বাধ্য হলো। সে বুঝল এই ব্রাহ্মণের আত্মিক বল তার মায়া শক্তির চেয়ে বহু গুণ প্রবল। রাত্রির শেষ প্রহর যখন ঘনিয়ে এলো, তখন ঝড়ের তাণ্ডব কিছুটা স্থিমিত হলো বটে, কিন্তু আকাশ থেকে মেঘ কাটল না। অসুরটি অন্ধকারের আড়ালে মিলিয়ে গেলেও তার ঘৃণ্য উপস্থিতি অনুভূত হচ্ছিল চারপাশের গুমোট বাতাসে। মাগ দত্ত দেখলেন যজ্ঞশালাটি বিধ্বস্ত হলেও প্রধান বেদিটি অক্ষত রয়ে গেছে। তিনি রূপবতীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, প্রাতঃকাল সমাগত, এখন আর ভয়ের অবকাশ নেই। এখন সময় সেই পবিত্র অবজ্ঞাহনের, যার জন্য আমরা এই দীর্ঘ প্রতীক্ষা করেছি। রাজার সেই অসীম সাহস দেখে রূপবতীর মনের ভীতি এক অলৌকিক ভক্তিতে রূপান্তরিত হল। রাত্রির প্রগাঢ় আধার যখন ভোরের আলোয় লীন হওয়ার অপেক্ষায় ছিল, তখন নদীর তীরে এক অলৌকিক সত্য উন্মোচিত হতে শুরু করল। সেই মায়াবী ঝড় আর আসুরিক তাণ্ডব কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ছিল না, বরং তা ছিল কয়েক পুরুষের পুঞ্জীভূত গ্লানি আর এক অভিশপ্ত আত্মার আর্তনাদ। মহর্ষি, যিনি গুপ্তচর বেশে এসেছিলেন, তিনি দিব্যচক্ষুর সাহায্যে জানতেন যে এই আস্ফালনকারী ছায়া মূর্তিটি আসলে মাগ দত্তের কোনো এক প্রাচীন পূর্বপুরুষ। বহু প্রজন্ম পূর্বে সেই পিতৃপুরুষ লোভ ও ক্রোধের বশবর্তী হয়ে এক মহাপাপ করেছিলেন, যার ফলে মৃত্যুর পর প্রেতযোনি প্রাপ্ত হয়ে তিনি এই করাল অসুর রূপ ধারণ করেছেন। তার অতৃপ্ত আত্মা প্রজন্মের পর প্রজন্ম ধরে সূর্যবংশীয়দের স্বীকৃতি হরণ করছিল এবং মাগ দত্তের বর্তমান জীবনের সকল যজ্ঞকে ব্যর্থ করে দিচ্ছিল। অভিশাপের এই চক্রটি ছিল অত্যন্ত জটিল। সেই পিতৃপুরুষ জানতেন যে যদি মাগ দত্ত এই মাঘ পূর্ণিমার পুণ্যতিথিতে শুদ্ধ চিত্তে তর্পণ সম্পন্ন করেন, তবে সেই পবিত্র জলের ধারায় তার আসুরিক খোলস ছিন্ন হয়ে যাবে এবং তিনি মুক্তি লাভ করবেন। অথচ তার আসুরিক প্রবৃত্তি তাকে বারবার বাধা দিচ্ছিল, কারণ অন্ধকারের জীব কখনো আলোর পরশ সহজে মেনে নিতে চায় না।
ঋষি মাগদত্তকে এই সত্যটি আগে জানাননি, কারণ এটি ছিল রাজার ভক্তির এক চরম পরীক্ষা। জ্ঞানত দান করার চেয়ে অজ্ঞাতে শত্রুকে ক্ষমা করা বা উদ্ধারের জন্য প্রচেষ্টা চালানোই হলো প্রকৃত সাত্ত্বিকতা। রাজা যদি ভয়ের বশবর্তী হয়ে যজ্ঞস্থল ত্যাগ করতেন, তবে এই বংশগত অভিশাপ চিরস্থায়ী হতো এবং সেই বিদেহী আত্মা কোনোদিনই শান্তির মুখ দেখত না। নদীর তীরে দাঁড়িয়ে মাগদত্ত যখন তর্পণের পাত্র হাতে নিলেন, তখন তার অন্তরাত্মায় এক বিচিত্র কম্পন অনুভূত হলো। তিনি কেবল বরুণদেবের ধ্যান করছিলেন, কিন্তু তার মনের মণিকোঠায় বারবার কিছু আর্তস্বর ভেসে আসছিল। সেই স্বর যেন কোনো যন্ত্রণাকাতর মানুষের দীর্ঘশ্বাস। রাজা অনুভব করলেন এই অসুরটি কেবল তার শত্রু নয়, বরং তার রক্তের সাথে এর কোনো নিগূঢ় যোগসূত্র রয়েছে। ভয়ের পরিবর্তে তার মনে এক গভীর করুণার উদয় হলো। তিনি বুঝলেন এই আসুরিক বাধা আসলে এক প্রকার প্রার্থনা, মুক্তির জন্য এক বীভৎস আবেদন। ভয় আর বিশ্বাসের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মাগদত্ত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তার সকল ইন্দ্রিয় বাহ্যিক ঝড় থেকে সরে এসে অন্তরের প্রশান্তিতে নিমগ্ন হল। মাগদত্তের এই মানসিক পরিবর্তন অসুরটিকে আরও উন্মাদ করে তুলল। সে বুঝতে পারল রাজা আর তার মায়ার জালে আবদ্ধ নেই। সে শেষবারের মতো এক বিভীষিকা সৃষ্টির চেষ্টা করল। নদীর বালুচর থেকে ধোঁয়া ওঠা শুরু হলো এবং সেই ধোঁয়ার মধ্য দিয়ে মাগদত্তের চোখের সামনে তার পূর্বপুরুষদের যন্ত্রণাক্লিষ্ট মুখাবয়ব ভেসে উঠতে লাগলো। তারা যেন রাজার কাছে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে, অথচ এক অদৃশ্য প্রাচীর তাদের আটকে রেখেছে। রাজা বুঝতে পারলেন এই প্রাচীর হলো তার পূর্বপুরুষদের কৃত পাপ। একমাত্র মাঘ মাসের এই পবিত্র সলিলে করা তর্পণই পারে সেই প্রাচীর ভেঙে ফেলতে। রাজার সংকল্প এখন আর কেবল সন্তান কামনায় সীমাবদ্ধ রইল না, তা হয়ে উঠল পূর্বপুরুষদের উদ্ধারের এক মহান ব্রত। এই পর্যায়ে রূপবতী ও স্বামীর ধীর স্থির অবয়ব দেখে সাহস ফিরে পেলেন। তিনি লক্ষ্য করলেন রাজা যখন গুরুনায় নমঃ জপ করছেন, তখন তার চারপাশের বাতাসের উত্তাপ কমে আসছে। মাগদত্ত রূপবতীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, এই যে বাধা আমরা দেখছি তা আসলে আমাদেরই সঞ্চিত কর্মের প্রতিচ্ছবি। আমি যদি আজ এই ব্রত সম্পন্ন করতে পারি, তবে কেবল আমাদের গৃহ নয়, বরং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকল প্রজন্ম এই অভিশাপ থেকে মুক্তি পাবে। রাজার এই উপলব্ধি ছিল সেই মুহূর্তের শ্রেষ্ঠ জ্ঞান। তিনি তর্পণের জন্য তিল ও কুশ প্রস্তুত করলেন এবং অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। পিতৃঋণ মোচনের এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত গূঢ়। শাস্ত্রমতে মাঘ মাসে জলতত্ত্ব যখন চরমে থাকে, তখন সেই জলের অণু পরমাণুতে পূর্বপুরুষদের স্মৃতি বা স্পন্দন প্রবাহিত হয়। রজনীর শেষ জাম যখন উষার রক্তিম আভায় বিলীন হওয়ার অপেক্ষায়, সেই সন্ধিক্ষণে পবিত্র সরস্বতী নদীর সলিল এক বিচিত্র শান্ত রূপ ধারণ করেছিল। মাগদত্ত তার সংকল্পে অটল থেকে নদীর তীরে এসে দাঁড়ালেন। চতুর্দিকের পরিবেশ তখন তুষার শীতল কুয়াশায় আবৃত। নদী তীরের বালুকা রাশি হিমের পরশে কাঁচের মতো তীক্ষ্ণ হয়ে উঠেছিল। রাজা তার রাজকীয় উত্তরীয় ত্যাগ করে কেবল একটি পবিত্র কৌপেন ধারণ করলেন। তার ললাটে তিলক আর হৃদয়ে কেবলই ইষ্টমন্ত্র। নদীর জল তখন স্থির ছিল না, বরং এক রহস্যময় ধূসর বর্ণ ধারণ করে প্রবাহমান ছিল। মাগদত্ত যখন তার দক্ষিণ চরণ প্রথমবার জলে স্থাপন করলেন, তখন সেই হিম শীতল স্পর্শে তার শিরদাঁড়া দিয়ে এক মৃদু শিহরণ বয়ে গেল। কিন্তু তার লক্ষ্য ছিল স্থির। তিনি ধীরে ধীরে নদীর গভীরে প্রবেশ করতে লাগলেন। জল যখন তার কোটিদেশ অতিক্রম করে বক্ষ অবধি পৌঁছালো, ঠিক সেই মুহূর্তেই প্রকৃতির রূপ আমূল বদলে গেল। কোনো পূর্বাভাস ছাড়াই নদীর শান্ত প্রবাহ এক উত্তাল রণক্ষেত্রে পরিণত হলো। দিগন্ত থেকে এক বিশাল জলোচ্ছ্বাস ধেয়ে এলো, যার শব্দে মনে হলো সহস্র মেঘ একসঙ্গে গর্জন করে উঠছে। নদীর জলরাশি কোনো অদৃশ্য শক্তির টানে চক্রাকারে ঘুরতে শুরু করলো এবং এক বিশাল ঘূর্ণাবর্তের সৃষ্টি হলো। সেই ভয়ঙ্কর ঘূর্ণাবর্তের টানে রাজা মাগদত্ত মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে লাগলেন। তার শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। জলের প্রবল চাপে তার শরীর যখন পাতালে নেমে যাচ্ছিল, তখন তার বাহ্যিক দৃষ্টি অবলুপ্ত হলো এবং এক অলৌকিক অন্তর্দর্শন শুরু হলো। জলের সেই অতল গহ্বরে তিনি কোনো সাধারণ অন্ধকার দেখলেন না, বরং তার চোখের সামনে এক বিভীষিকাময় জগৎ উন্মোচিত হলো। তিনি দেখলেন এক অগ্নিকুণ্ড সদৃশ স্থান, যেখানে তার বংশের মৃত পূর্বপুরুষেরা তৃষ্ণায় ও যন্ত্রণায় ছটফট করছেন। তাদের রিক্ত হস্তগুলো মাগদত্তের দিকে প্রসারিত ছিল, যেন এক বিন্দু শান্তির জন্য তারা শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করে আছেন। সেই দৃশ্য ছিল নরকের যন্ত্রণার চেয়েও দুঃসহ। মৃত্যুর সেই অতি নিকটবর্তী ক্ষণে মাগদত্তের মনে কোনো পলায়ন বৃত্তি বা প্রাণের ভয় রইল না। তিনি বুঝলেন
যদি আজ তিনি ডুবে যান তবে এই সমস্ত আর্ত আত্মা চিরকালের জন্য মুক্তির আলো থেকে বঞ্চিত হবে। তার ফুসফুস যখন বায়ুর অভাবে সংকুচিত হয়ে আসছে এবং চেতনা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে, তখনই তিনি তার অবশিষ্ট সমস্ত শক্তি এবং ভক্তিকে একত্রিত করলেন। তিনি জলের অতলেই 2 হাত জোর করে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে উচ্চারণ করলেন, ওং বরুণায় নমঃ, ওং সোমায় নমঃ। সেই মন্ত্র উচ্চারণের সাথে সাথেই এক অভাবনীয় অলৌকিকতা ঘটল। বরুণদেবের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে সেই উত্তাল জলরাশি যেন এক বশীভূত হস্তির ন্যায় শান্ত হয়ে গেল। মন্ত্রের সেই দৈব কম্পন জলের প্রতিটি অণুকে স্থির করে দিল। যে ঘূর্ণাবর্ত রাজাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল, তা এখন রাজাকে পদ্মফুলের মতো আলতো করে জলের উপরিভাগে ভাসিয়ে তুলল। রাজা যখন জলের উপরে মস্তক তুললেন, তখন দেখলেন পূর্ব আকাশের মেঘের আড়াল থেকে সূর্যের প্রথম সুবর্ণ কিরণ নদীর বুকে আছড়ে পড়েছে। মৃত্যুর সংকল্প থেকে ফিরে এসে মাগদত্ত যখন নদীর তীরে পদার্পণ করলেন, তখন তার অবয়ব আর সাধারণ মানবের ন্যায় ছিল না। তার কপাল থেকে এক অদ্ভুত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল এবং শরীরের প্রতিটি রোমকূপে লেগে থাকা জলবিন্দুগুলো সূর্যের আলোয় মুক্তার মতো জ্বলজ্বল করছিল। তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে তাম্রপাত্রে রক্তচন্দন, অক্ষত তিল ও জবা পুষ্প মিশ্রিত জল পূর্ণ করলেন। তারপর 2 হাত মস্তকের ওপরে তুলে উদাত্ত কণ্ঠে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য অর্পণ করলেন। সেই অর্ঘ্যের জল যখন নদীর ধারায় মিশে গেল, তখন মনে হলো যেন আকাশের তেজ আর ধরণীর ভক্তি এক বিন্দুতে মিলিত হয়েছে। সূর্য অর্ঘ্য সমাপ্ত করে রাজা মাগদত্ত সেই বালুচরেই বরুণদেব ও চন্দ্রদেব তথা সোমদেবের আবাহন করলেন। তিনি জানতেন আজ কেবল ব্রত উদযাপনের দিন নয়, আজ হল কৃতজ্ঞতা প্রকাশের লগ্ন। যখন তিনি পিতৃপুরুষের নাম উচ্চারণ করে জল তর্পণ করলেন, তখন এক অভূতপূর্ব দৃশ্য নজরে এলো। তর্পণের সেই পবিত্র বাড়িধারা স্পর্শ করার সাথে সাথে সেই ভয়ঙ্কর ধূম্রাসুর যে এতকাল বিভীষিকা হয়ে বংশকে দগ্ধ করছিল, তার করাল শরীরটি ধূলির স্বাদ হতে শুরু করল। করে তুলবে। কিন্তু সমস্যাটা হলো, আমরা বর্তমানের কষ্টকে চিরস্থায়ী ভেবে নিই। আমরা মনে করি এই অন্ধকার আর কোনো দিন শেষ হবে না। এই ভাবনাই মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে শেখো, কারণ সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। যে সময় আজ তোমার বিরুদ্ধে আছে, সেই সময়ই একদিন তোমার পক্ষে কাজ করবে। যখন কোনো কাজ বারবার খারাপ হতে থাকে, তখন মানুষ নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবতে শুরু করে, হয়তো আমি অযোগ্য, হয়তো আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু গীতা এখানে একটি অসাধারণ শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। অর্থাৎ তোমার কাজ হলো চেষ্টা করা। ফল কখন আসবে, কিভাবে আসবে, কত বড় হবে, সেটি সবসময় তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমরা উল্টোটা করি। আমরা ফল নিয়ে এত বেশি চিন্তা করি যে কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। একজন ছাত্র পরীক্ষার আগে শুধু ফলাফল নিয়ে ভাবতে থাকে। একজন ব্যবসায়ী শুধু লাভ ক্ষতির হিসাব নিয়ে চিন্তা করে। একজন কর্মজীবী শুধু ভবিষ্যতের ভয় নিয়ে ব্যস্ত থাকে। ফলে বর্তমানের কাজটাই ঠিকভাবে করতে পারে না। আর যখন ফল খারাপ হয়, তখন আরও ভেঙে পড়ে। তাই যদি মনে হয় সব কিছু খারাপ হচ্ছে, তাহলে কিছুক্ষণের জন্য ফলের চিন্তা ছেড়ে শুধু নিজের কাজের দিকে মন দাও। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, সফল মানুষ ফলের ভয়কে নিজের কাজের পথে বাধা হতে দেয় না। জীবনের আরেকটি বড় সমস্যা হলো তুলনা। যখন কিছুই ভালো লাগে না, তখন আমরা অন্যদের জীবন দেখতে শুরু করি। মনে হয় সবাই ভালো আছে, শুধু আমিই খারাপ আছি। সবাই সফল হচ্ছে, শুধু আমিই পিছিয়ে পড়ছি। কিন্তু এই তুলনাই আমাদের সুখ কেড়ে নেয়। গীতা শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা। একটি গাছ কয়েক মাসে বড় হয়, আবার একটি গাছ বড় হতে অনেক বছর সময় নেয়। তাই অন্য কারোর সঙ্গে নিজের তুলনা করা মানে নিজের শক্তিকে অপমান করা। তোমার জীবনের গল্প তোমার নিজের, তোমার সংগ্রামও তোমার নিজের। তাই অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখান থেকেই তোমার যাত্রা শুরু হবে। আরেকটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, সেটা হলো অতীতের ভুল। অনেকেই অতীতের কোনো ব্যর্থতা, অপমান বা ভুল সিদ্ধান্তকে বারবার মনে করে নিজেকে দোষ দিতে থাকে। তারা ভাবে, যদি তখন ওই কাজটা না করতাম, যদি ওই সিদ্ধান্তটা না নিতাম, তাহলে আজ জীবন অন্যরকম হতো। কিন্তু গীতা শেখায়, অতীত নিয়ে অনুশোচনা করা মানে বর্তমানকে নষ্ট করা। যা হয়ে গেছে তা আর বদলানো যাবে না, কিন্তু আজ তুমি কি করবে সেটি সম্পূর্ণ তোমার হাতে।
একজন নাবিক যদি শুধু পিছনের ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে তাহলে সে সামনে এগোতে পারবে না। ঠিক তেমনি অতীতের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, কিন্তু তাকে নিজের ভবিষ্যতের শত্রু বানিও না। মনে রেখো, ভুল করা ব্যর্থতা নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াই প্রকৃত ব্যর্থতা। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, এত প্রার্থনা করছি, এত চেষ্টা করছি, তারপরেও কোনো পরিবর্তন আসছে না। তখন মনে হয় ঈশ্বর হয়তো আমাকে ভুলে গেছেন। কিন্তু গীতা শেখায় ঈশ্বর কখনো কাউকে ভুলেন না। তিনি মানুষের কর্ম, ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করেন। অনেক সময় আমরা যা চাই তা সঙ্গে সঙ্গে পাই না, কারণ আমরা এখনও সেটি পাওয়ার জন্য প্রস্তুত নই। একটি শিশুর হাতে যেমন ধারালো অস্ত্র দেওয়া যায় না, তেমনি জীবনের অনেক আশীর্বাদও সঠিক সময়ের আগে আসে না। তাই যদি মনে হয় কিছুই ভালো হচ্ছে না, তাহলে বিশ্বাস হারিও না, কারণ অনেক সময় ঈশ্বর তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এই মুহূর্তে কল্পনাও করতে পারছো না। আজকের অংশ থেকে আমরা শিখলাম যে জীবনের কঠিন সময় স্থায়ী নয়, ফলের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ। অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়, অতীতের ভুল নিয়ে পড়ে থাকা উচিত নয়, এবং ঈশ্বরের ওপর বিশ্বাস হারানো উচিত নয়। যখন কিছুই ভালো লাগবে না, তখন এই শিক্ষাগুলো মনে রাখো, কারণ অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট্ট প্রদীপও তাকে দূর করতে পারে। আর গীতার জ্ঞান সেই প্রদীপের মতো, যা মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়েও পথ দেখায়। অনেক সময় মানুষের জীবনে এমন একটা অবস্থা আসে যখন সে বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে হাসে, কথা বলে, নিজের কাজও করে, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। কোনো কিছুতে আনন্দ খুঁজে পায় না। আগে যে কাজগুলো করতে ভালো লাগতো সেগুলোও অর্থহীন মনে হয়। মনে হয় জীবন যেন শুধু দায়িত্বের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় অধিকাংশ মানুষ ভাবে তার সমস্যা শুধু তার নিজের, কিন্তু গীতা আমাদের শেখায় মানুষের মনের এই যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ। বাইরের শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু নিজের ভেতরের হতাশা, ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তাকে পরাজিত করা অনেক কঠিন। তাই শ্রীকৃষ্ণ প্রথমেই মানুষের মনকে শক্তিশালী করার শিক্ষা দেন। তিনি বোঝান, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারে। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ছোট সমস্যার কাছেও পরাজিত হয়ে যায়। যখন তোমার মনে হবে সব কিছু খারাপ হচ্ছে, তখন একবার নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করো। তুমি দেখবে তোমার অধিকাংশ কষ্ট বাইরের পরিস্থিতির কারণে নয়, বরং সেই পরিস্থিতি সম্পর্কে তোমার চিন্তার কারণে। একই ঘটনা একজন মানুষকে শক্তিশালী করে তোলে, আবার অন্য একজনকে দুর্বল করে দেয়। পার্থক্য শুধু চিন্তার মধ্যে। গীতা শেখায় চিন্তাই মানুষের ভাগ্য তৈরি করে। তাই নেতিবাচক চিন্তার কাছে আত্মসমর্পণ করা মানে নিজের ভবিষ্যৎকে অন্ধকারের হাতে তুলে দেওয়া। মনে রেখো, তোমার মনে যে চিন্তা সবচেয়ে বেশি জায়গা নেয়, ধীরে ধীরে তোমার জীবনও সেই দিকেই এগোতে শুরু করে। যদি সারাদিন শুধু ব্যর্থতার কথা ভাবো, তাহলে সাহস হারাবে। যদি শুধু ফলের কথা ভাবো, তাহলে কোনো নতুন পদক্ষেপ নিতে পারবে না। আর যদি বিশ্বাস রাখো যে এই সময়েও কেটে যাবে, তাহলে ধীরে ধীরে তোমার মধ্যে নতুন শক্তি জন্ম নেবে। শ্রীকৃষ্ণ আরও একটি গভীর শিক্ষা দেন। তিনি বলেন, মানুষ যখন কোনো পরিস্থিতিকে নিজের সম্পূর্ণ পরিচয় বানিয়ে ফেলে, তখন সে দুঃখ পায়। ধরো তুমি কোনো কাজে ব্যর্থ হলে, সেই ব্যর্থতা একটি ঘটনা মাত্র। কিন্তু তুমি যদি ভাবতে শুরু করো যে আমি ব্যর্থ মানুষ, তখন সমস্যা শুরু হয়। কারণ একটি ঘটনা আর একটি পরিচয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কোনো কাজে হেরেছ মানেই তুমি হেরে যাওয়া মানুষ নও। তুমি কোনো ভুল করেছ মানেই তুমি খারাপ মানুষ নও। জীবনের কোনো একটি অধ্যায় পুরো বইটাকে সংজ্ঞায়িত করতে পারে না।